জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয়, এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্র মন্ত্রের রহস্যময় জগতের দরজা। এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত, পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয়। আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয়, বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা, গুরু আশীর্বাদ ও দীর্ঘ তপস্যার ফল। আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য ও নিয়মিত অনুশীলন। অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ভিডিও লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনার শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মহালয়া অমাবস্যা ও 2025 সালের সূর্যগ্রহণ সংক্রান্ত ভারতের সময় ও তারিখ। মহালয়া অমাবস্যা, ভারতের সময় তারিখ 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। অমাবস্যা তিথি শুরু 20 সেপ্টেম্বর 2025 তারিখে রাত 11টা 54 মিনিটে। অমাবস্যা তিথি শেষ 21 সেপ্টেম্বর 2025 তারিখে রাত 12টা 25 মিনিট। সূর্যগ্রহণ, ভারতের সময় তারিখ 21শে সেপ্টেম্বর 2025, মহালয়া অমাবস্যার দিন। সূর্যগ্রহণ শুরু রাত্রের দিকে, রাত 10টা 59 মিনিট। ম্যাক্সিমাম গ্রহণ রাত 1টা 11 মিনিট। সূর্যগ্রহণ শেষ ভোর রাত 3টা 23 মিনিট। দৃশ্যমান হবে কি না, ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না বলে জানানো হয়েছে। গ্রহণ দেখা না গেলেও সাধনার জগতে তার বিশাল প্রভাব পড়ে, কারণ গ্রহণ সম্পূর্ণ পৃথিবীর উপরেই পড়ছে। হয়তো কোনো জায়গায় দেখা যাবে, আর কোনো জায়গায় দেখা যাবে না, তফাৎ শুধু এতটুকুই। নবরাত্রি তিথি ও গ্রহণ বিশেষ এক দিবসীয় অনেক সাধনা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা যারা এই মহালয়া অমাবস্যা ও সূর্যগ্রহণে এক দিবসীয় সাধনা করতে চান এবং এই শারদীয় নবরাত্রি তিথিতে সাধনা করতে চান, তারা ধামের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে মহালয়া অমাবস্যা ও সূর্যগ্রহণ বিশেষ একদিনের এবং নবরাত্রি তিথি অর্থাৎ দুর্গা পূজার প্রতিপদ থেকে শুরু করে নবমী তিথি পর্যন্ত এই 9 দিনের জন্য গুপ্ত অম্বিকা যোগিনী সাধনা দিতে যাচ্ছি। প্রিয় সাধকগণ ও সাধিকাগণ, নবরাত্রি তিথি এবং সূর্যগ্রহণকালকে তন্ত্রে বলা হয় মহাসন্ধিক্ষণ। এই সময়ে করা সাধনা স্বাভাবিক সময়ের চেয়ে বহু গুণ দ্রুত ফলদায়ক হয়। যেখানে শুধুমাত্র আসন, জপমালা ও প্রদীপ লাগবে, কিন্তু প্রখর ফলপ্রদ যোগিনী সাধনা, যা গুপ্ত কিন্তু বহু অঘরী ও সিদ্ধ সাধক দ্বারা পরীক্ষিত অম্বিকা যোগিনী সাধনা দিচ্ছি। যে সাধনা আমি নিজেও করেছি। প্রথমে দেবীর পরিচয় সম্বন্ধে আলোচনা করছি। অম্বিকা যোগিনী মূলত অষ্টাদশ মাতৃকা ও 64 যোগিনী পরিবারের অন্তর্গত এক গুপ্ত যোগিনী শক্তি। তাকে যোগিনীদের জননী বলেও ডাকা হয়। তন্ত্রশাস্ত্রে ও অঘোর পরম্পরায় তিনি এক রহস্যময়ী, যিনি সাধকের চিত্তকে দ্রুত জাগ্রত করেন এবং সরাসরি অভিজ্ঞতা অর্থাৎ প্রত্যক্ষ দর্শন দেন। নাম ও অর্থ। অম্বিকা, অম্বা মানে মা, অম্বিকা মানে সর্বশক্তিময়ী মাতৃশক্তি। তিনি মা দুর্গারই এক গুপ্ত রূপ, যিনি রুদ্রশক্তি ও করুণার সমন্বয়ে প্রকাশিত। যোগিনী অর্থাৎ তিনি নিজে যোগমায়া, যিনি সাধককে আধ্যাত্মিক ও গুপ্ত যোগে প্রবেশ করান। অম্বিকা যোগিনীর রূপ। বর্ণ নীলাভ শ্যামা, দীপ্তিময়। বসন রক্তবর্ণ বা গেরুয়া। আসন রক্তপদ্ম বা শ্মশান। অলঙ্কার রুদ্রাক্ষ, অস্থিমালা, করধ্নি। ধারণ এক হাতে ত্রিশূল, এক হাতে খপ্পর, অপর হাতে বড় অভয় মুদ্রা। দৃষ্টি ভয়ঙ্কর অথচ করুণাময়। তান্ত্রিক পরিচয়। তিনি চণ্ডী ও কালী শক্তির সমাহার। শ্মশান গ্রহণ, অমাবস্যা, অঘরক্ষণ এই সময়ে অম্বিকা যোগিনীকে আহ্বান করা যায়। তন্ত্রে বলা হয় অম্বিকা দর্শনে সকল যোগিনী দর্শিত হন, অর্থাৎ তাকে পেলে বাকি যোগিনীরা স্বয়ং প্রকাশিত হন। অম্বিকা যোগিনীর প্রধান শক্তি। 1. মনোকামনা পূর্ণ করা, সাধকের হৃদয়ের গভীরতম বাসনা দ্রুত প্রকাশিত হয়। 2. যোগিনী দর্শন, সাধককে সরাসরি দেহ রূপে বা স্বপ্ন রূপে দর্শন দেন। 3.
অভয়দান ভয়, শত্রু, অশুভ শক্তি, গ্রহদোষ থেকে রক্ষা করেন। 4 তীব্র তান্ত্রিক শক্তি প্রদান, মন্ত্রের প্রখরতা বৃদ্ধি পায়, অন্য সাধনাগুলি দ্রুত সিদ্ধ হয়। 5 চেতনা জাগ্রত করা, অবচেতন শক্তিকে জাগিয়ে তোলে, অন্তর্দৃষ্টি খুলে দেয়। শাস্ত্রীয় উল্লেখ, তন্ত্রচূড়ামণি, যোগিনী তন্ত্র, রুদ্রজাম্ল তন্ত্র ইত্যাদিতে অম্বিকা যোগিনীর বিশেষ মন্ত্র সাধনার উল্লেখ আছে। কাশ্মীরি যোগিনী তন্ত্রধারায় তাকে অম্বিকা মহাযোগিনী বলা হয়েছে। কৌলাচারে অম্বিকা হলেন গুপ্ত দীক্ষাদাত্রী, যিনি সরাসরি শক্তি প্রবাহ দেন। সংক্ষেপে বলতে গেলে অম্বিকা যোগিনী হলেন এক গুপ্ত মাতৃশক্তি, যিনি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, দীপাবলি, হোলি, নবরাত্রি তিথি, গুপ্ত নবরাত্রি তিথি বা অঘরক্ষণে আহ্বান করলে সাধককে প্রত্যক্ষ শক্তি প্রবাহ, তীব্র অভিজ্ঞতা এবং প্রায়শই প্রত্যক্ষ দর্শন প্রদান করেন। অম্বিকা যোগিনী গুপ্ত সাধনার উপকারিতা। এই সাধনা শুধু একটি জপ নয়, বরং সূর্যগ্রহণের তীব্র শক্তি সংযোগ এবং যোগিনীর সরাসরি আশীর্বাদের দ্বার। বহু অঘরী, কৌলাচার্য এবং সবর সাধক এটি ব্যবহার করেছেন দ্রুত সিদ্ধি ও দর্শনের জন্য। এর প্রধান উপকারিতা নিচে ভাগ করে এক এক করে আলোচনা করছি। আধ্যাত্মিক উপকারিতা। 1 দ্রুত সাফল্য ও দর্শন, এই সাধনায় যোগিনী স্বয়ং উপস্থিত হতে পারেন স্বপ্নে, ধ্যানে বা দীপশিখায়। 2 চেতনার উন্মোচন, মনের ভিতরে জমে থাকা অবচেতন শক্তি ও পূর্বজন্মের সাধনা সংস্কার জাগ্রত হয়। 3 শক্তি সঞ্চার, শরীরে কম্পন, জ্যোতির্ম উষ্ণতা, হৃৎপদ্মে তীব্র শক্তি অনুভূত হয়। 4 ভয় নাশ, অঘোর সাধনার আশীর্বাদে ভয়, অশুভ প্রভাব, গ্রহদোষ বা ভূত প্রেতের দোষ দূর হয়। 5 তীব্র একাগ্রতা, সাধকের অন্তর্দৃষ্টি ও তৃতীয় চক্ষু ধীরে ধীরে জাগ্রত হয়। ভৌতিক ও জাগতিক উপকারিতা। 1 মনোকামনা পূর্ণ হয়, আর্থিক, পারিবারিক, মানসিক বা কর্মজীবনের জট দ্রুত কাটে। 2 শত্রু নাশ ও প্রতিবন্ধকতা দূর হয়, যারা বাধা সৃষ্টি করছে তাদের শক্তি ক্ষয় হয়ে যায়। 3 সম্মান ও প্রভাব বৃদ্ধি পায়, সাধক সামাজিক বা পেশাগত ক্ষেত্রে সহজে প্রভাব বিস্তার করতে পারে। 4 অপ্রত্যাশিত সুযোগ লাভ, হঠাৎ অর্থ লাভ, হারানো জিনিস ফিরে পাওয়া অথবা অসম্ভব কাজ সিদ্ধ হওয়া। অলৌকিক ও গুপ্ত উপকারিতা। 1 সরাসরি যোগিনী দর্শন, কিছু ক্ষেত্রে যোগিনী দেহরূপে বা স্বপ্নরূপে নির্দেশ দেন। 2 গুপ্ত তন্ত্রদীক্ষা লাভ, অনেক সময় যোগিনী মন্ত্র বা সাধনা নিজে প্রকাশ করেন সাধককে। 3 প্রত্যক্ষ আশীর্বাদ, কোনো প্রশ্ন করলে স্বপ্ন বা অন্তর্দৃষ্টি মাধ্যমে উত্তর পাওয়া যায়। 4 সাধনা শক্তি বহুগুণ বৃদ্ধি, অন্য সাদাসিধে মন্ত্রজপ বা সাধনা কয়েক বছরের সাধনার ফল এই একদিনে বিশেষ দিনগুলোতে এবং নবরাত্রি তিথিতে মেলে। সংক্ষেপে বলতে গেলে এই অম্বিকা যোগিনী সাধনা এমন এক সহজ অথচ তীব্র উপায়, যেখানে খুব বেশি আচার অনুষ্ঠান ছাড়াই কেবল আসন, দীপ, জপমালা নিয়ে বসে আধ্যাত্মিক ও জাগতিক উভয় কল্যাণ পাওয়া যায়। সাধনার নাম অম্বিকা যোগিনী গুপ্ত সাধনা। সাধনার উপকরণ। 1 সাধনার পূর্বে অম্বিকা যোগিনীর মন্ত্র দীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বিনা দীক্ষায় সাধনার ফল প্রাপ্তি খুবই মুশকিল। তাই যারা এই সাধনা করতে ইচ্ছুক তারা প্রথমে অম্বিকা যোগিনীর মন্ত্র দীক্ষা নিন। 2 একটি শান্ত স্থানে কুশাসন অথবা লাল আসনে পূর্ব বা উত্তরমুখী হয়ে লাল বা গোলাপি বস্ত্র পরিধান করে বসুন। 3 একটি দ্বীপ, ঘৃত দ্বীপ উত্তম, প্রদীপ সাধকের আসনের ডান পাশে থাকবে এবং প্রদীপের শিখা সাধকের দিকে মুখ করে রাখবে। 4 সংস্কারিত রুদ্রাক্ষ বা স্ফটিকের জপমালা। 5 সাধনায় সফলতা প্রাপ্তির জন্য, অর্থাৎ দ্রুত সিদ্ধি ও দর্শনের জন্য, সাধনার উপকারিতা গুলো পাওয়ার জন্য এবং অবাঞ্ছিত শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সিদ্ধ যোগিনী তন্ত্র ধারণ করা জরুরি। 6 প্রথমে একমালা গুরু মন্ত্র জপ করুন। 7 তারপরে একমালা গণেশ মন্ত্র জপ করুন। ওম গং গণপতয় নমঃ। 8 এরপর একমালা ভৈরব মন্ত্র জপ করুন। ওম ভৈরবায় নমঃ। 9 এবার দেবী অম্বিকা যোগিনীর মূল মন্ত্র জপ করুন। দেহ ও মনকে সম্পূর্ণ নীরব ও অচঞ্চল রাখতে হবে।
গুপ্ত অম্বিকা যোগিনী সিদ্ধ মন্ত্র। অম ঐং হ্রিং ক্লিং অম্বিকায়ই যোগিন্যায় সর্বমনোকামনং পুরয় পুরয় দ্রুতম সাক্ষাৎকারং দেহি দেহি। হুম ফট মন্ত্র এখানে সম্পূর্ণ দিলাম না। পূর্ণ মন্ত্র একমাত্র দীক্ষার পরেই সাধক বা সাধিকাদের দেওয়া হবে। জপ বিধি। গ্রহণ শুরু হতেই আসনে বসুন। দীপ জ্বালিয়ে মন্ত্রের দৃষ্টি স্থির করুন। 11 মালা বা 21 মালা জপ করুন। অধিক হলে আরো শ্রেয়। গ্রহণের সর্বোচ্চ বিন্দুতে চোখ বন্ধ রেখে যোগিনীর রূপ কল্পনা করুন। সাধনার ফল। সাধকের অন্তরে তীব্র শক্তি প্রবাহ অনুভূত হয়। বহু ক্ষেত্রে যোগিনী দর্শন বা উপস্থিতি ঘটে। আকাঙ্ক্ষিত মনোকামনা দ্রুত পূর্ণ হয়। সাধনার পরে সাধারণত গভীর স্বপ্ন দর্শন ও দিক নির্দেশ মেলে। অম্বিকা যোগিনীর ধ্যান বর্ণনা। সূর্যগ্রহণ গুপ্ত সাধনার জন্য। সাধক যেন মন্ত্র জপের সময় যোগিনীর স্পষ্ট রূপ কল্পনা করতে পারেন, তাই এখানে একটি প্রাচীন ধ্যানরূপ দিচ্ছি। ধ্যান। অন্ধকার আকাশে গ্রহণকালীন সূর্যের চারপাশে অগ্নির মুকুট ছড়িয়ে আছে। তার মধ্য থেকে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছেন এক মহাশক্তিময়ী যোগিনী। তিনি নীলাভ শ্যামবর্ণা, দীপ্তিময়, মুখে চন্দ্রকলার মতো জ্যোতি। দুই চোখ দীপ্ত অগ্নিশিখার মতো কিন্তু করুণায় ভরা। এক হাতে তিনি ধারণ করেছেন ত্রিশূল, আরেক হাতে খপ্পর। গলায় রুদ্রাক্ষ ও অস্থিমালা, কপালে তিলক রূপে তেজ। তিনি বসে আছেন রক্তপদ্মের উপর, পদ্মটি যেন সরাসরি গ্রহণ সূর্যের আলোয় জ্বলছে। তার চারপাশে অদৃশ্য অগ্নিমণ্ডল, মাঝে মাঝে বজ্রের মতো ঝলক। তিনি অম্বিকা যোগিনী, সকল যোগিনীর মাতৃশক্তি, যিনি সাধককে সরাসরি দর্শন ও শক্তি সংযোগ প্রদান করেন। ধ্যান পদ্ধতি। দীপ শিখার দিকে তাকিয়ে মৃদু চোখ বন্ধ করুন। মনে মনে কল্পনা করুন তিনি আপনার সামনে বসে আছেন এবং আপনার কানে বলছেন, সাধক, তোমার সমস্ত বাঁধন আমি ছিন্ন করব, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেই মুহূর্তে নিজের সমগ্র দেহকে তার আলোকময় শক্তির মধ্যে অর্পণ করুন। বিশেষ লক্ষণ। সাধনার সময় বা পরে শরীরে স্রোতের মতো কম্পন, শিহরণ বা হালকা উষ্ণতা, হঠাৎ চোখে জল আসা বা বুকে চাপ অনুভব করা, কখনো দীপ শিখা কাঁপতে থাকা বা অস্বাভাবিক আলো ফুটে ওঠা, স্বপ্নে বা ধ্যানে সরাসরি যোগিনীর রূপ বা নির্দেশ পাওয়া। সতর্কবার্তা। বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না, এতে ক্ষতির সম্ভাবনা থাকে। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা।